বর্ষবিদায় 1432-এ কোথায় গেলাম, কি করলাম সেগুলো নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। ইটস মি ফারিহারিয়া। বর্ষবিদায় অনুষ্ঠানের জন্য আমরা গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে। এটা ধানমন্ডিতে অবস্থিত। যদিও বা প্রোগ্রাম ছিল সন্ধ্যা 6টায়, তবে আমার কাছে রবীন্দ্র সরোবর সবসময় খুব ভালো লাগে। ধানমন্ডির এই লেকটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। তো এই জন্য আমি আর আমার বান্ধবী দুইজনে বিকালবেলায় পৌঁছে গিয়েছি। ভাবলাম যে বিকালবেলার পরিবেশটা উপভোগ করব এবং তারপরে গিয়ে আমরা প্রোগ্রামটা দেখব। পরের দিন যেহেতু পহেলা বৈশাখ, তাই এখানে একটা আমেজ তৈরি হয়েছিল উৎসবের। এই আঙ্কেলটার যে দোকানটা ছিল, এখানে সব কিছু মাটির ছিল, এত সুন্দর ছিল। এখান থেকে আমরা গিয়ে বসলাম। তো বসার পরে দেখলাম এই যে ইঁদুরটা, এটা কিন্তু একটা ইঁদুর। এত বড় ইঁদুর আমি আমার জীবনে কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। ধানমন্ডি লেকে গেলে আপনারা এরকম ধরনের অদ্ভুত অদ্ভুত প্রাণী, মাছ, অনেক সময় লেকের ভিতরে সাপও দেখতে পারবেন। আমি মূলত যতবার গেছি ততবারই সাপ দেখছি, এবার অবশ্য দেখি নাই। একটু সময় ওখানে বসে থাকার পর আমরা আবার একটু হাঁটলাম। এই ব্রিজগুলোর উপর দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। এইখানের পরিবেশটা এত শান্ত, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এরপরে আমরা আবার চলে আসলাম রবীন্দ্র সরোবরের কাছে। তো এসে এগুলো দেখলাম। ছোটবেলায় আমরা এগুলো দিয়ে অনেক খেলতাম, কিন্তু এখন আর এগুলো দেখাই যায় না। তো এই দিন আমরা এটা দেখে আমার খুব ভালো লাগতেছিল। আমি তো এটা নিয়ে দুষ্টামি শুরু করে দিলাম। এটার নাম আমি জানি না অবশ্য। সরোবরের পাশ দিয়ে সবসময় এরকম ধরনের মেলার মতো থাকে। এরই মাঝে সন্ধ্যা হয়ে গেছে, তো বর্ষবিদায় প্রোগ্রামও শুরু হয়েছে। প্রথমেই এখানে প্রদীপ জ্বালানোর মাধ্যমে প্রোগ্রামটা শুরু করে। আমি আগে কখনো বর্ষবিদায় অনুষ্ঠানে যাইনি, এই প্রথমবারই এই বর্ষবিদায় অনুষ্ঠানে গিয়েছি। এই জন্য এখানকার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। আমার কাছে ভালোই লাগছিল। সবাই এক ধরনের শাড়ি, এক কালার শাড়ি, কত সুন্দর সুন্দর লাগতেছিল। বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে সেজে এসেছিল। ওদেরকে আমি বিকাল থেকেই দেখতেছিলাম, খুব ধৈর্য নিয়ে সেজে বসে আছে। প্রদীপ জ্বালানো শেষ হলেই শুরু হবে শতকণ্ঠে বর্ষবিদায়। শতকণ্ঠে একসঙ্গে বর্ষবিদায় হলো। এদিকে সরোবরের চারপাশে বিভিন্ন স্টল দিচ্ছিল। পরের দিন যেহেতু পহেলা বৈশাখ, তো এখানে পূর্ব প্রস্তুতি চলছিল। নববর্ষের দিন সকালবেলায় এখানে ভোরবেলায় আবার শতকণ্ঠে বর্ষবরণ হবে। রাত হয়ে যাওয়াতে আমরা বেশি সময় থাকতে পারিনি। তারপরে আমরা ওখান থেকে বের হয়ে এই আমাদের পরিচিত পছন্দের টি স্টল থেকে দুইজনে দুইটা চা নিয়ে নিলাম। চাটা খুব মজা ছিল। এখন যেহেতু আমি অসুস্থ, তাই আমি রং চা খাই। চাটা খুব মজা হয়েছে। আর আমার বান্ধবী পরিচিত মালাই চাটা নিয়ে নিছে। তো এখান থেকে আমরা একটু ঢং করে ছবি তুললাম, তারপরে বাসায় চলে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।